সিজনাস সকাল থেকে এতটাই কাজ ছিল যে তোমাদের কাছে রান্নাঘরে আসতে পারিনি। যদিও আমার রান্নাঘরের যে মেন যেটা কাজ, যেটা হলো রান্না, সেটা এখনও আমি করতে পারিনি। দেশলাই নেই, মেয়ে নিচে বাচ্চাদের খাওয়াতে গেছে, ওখান থেকে তারপরে বাবলার দোকান থেকে চাল আনবে, আমাদের খাওয়ার চাল আনবে, আমার বাচ্চাদের চাল আনবে, বাচ্চাদের চালও ফুরিয়ে গেছে। তখন ও দেশলাই আনার পরেই আমি রান্না করতে পারবো। তাছাড়াও আমার অনেক কাজ ছিল, সেই কাজগুলো নিপটালাম আর দেখাচ্ছি তোমাদেরকে। আজকে আমি আমার ঘরের মেন যে দরজা, সেই দরজা একটা কোলাপসিবল গেট লাগালাম। না কোলাপসিবল গেট লাগালাম ইন দ্য সেন্স, মানে আমি কিনে লাগাইনি, কারণ কিনে লাগাতে গেলে তোমার অনেকটা টাকা, 11,000 টাকা বলছে কিনে লাগাতে। তো আমার নিচে যে ঘরটা এখন যেটা পড়ে আছে, তো সেটা থেকে সেটার যে কোলাপসিবল গেট, সেটা খুলে লাগালাম, তাও 1,500 টাকা নিয়েছে লাগানো। চাকায় কি তেল মেল কি দেবে এই সমস্ত বললো, কি করবে। তেল তো আমার এখান থেকে নারকেল তেল নিয়ে লাগালো, কিন্তু নিয়েছে 1,500 টাকা। তারা আমার মেয়ে ফোন করেছে। তো কি বলছিলাম, আসলে মেয়ে ভুলে গেছে কি আনতে হবে। তো যাই হোক, দেখো আমার বাচ্চাটা এখনও ভাত খায়নি। এই বাচ্চাটা না খুব ভীতু, এতক্ষণ লোক ছিল তো, মানে গেট ফেট লাগানোর জন্য, ভাতই খাচ্ছে না। বাবা ভাত খাও মা। আচ্ছা, আমি ঘর মুছছি। যাই হোক, তো কোলাপসিবল গেট, নিচের ঘরের যে কোলাপসিবল গেটটা ছিল, ও বললাম তো তোমাদের, না দেখো তোমাদের দেখাই। এই দেখো গেটটা লাগিয়েছি। এটা লাগানোর কারণটা বলে দিই। আমার তাতে অসুবিধা হচ্ছে কারণ আমার নিচের ঘরে সাবমিটার রয়েছে, সেটা যতক্ষণ আমি দরজা লাগাতে পারবো, কারণ আমার নিচের ঘরের দরজা আটকায় না, মেন যে দরজাটা সেটা আটকায় না। কাঠ বলে না, কাঠ বেড়ে যায়, কাঠ বেড়ে গেছে, ওই জন্য আটকাচ্ছে না। মেয়ে এখন দড়ি দিয়ে দরজাটাকে কোনো রকম আটকে এসছে। আমাদের নন্দন ইলেকট্রিককে বলেছি একটু ব্লেড আনতে, যেটাকে চেয়েছে অ্যাটলিস্ট তালা লাগানোর মতন করতে। দেখ চুপ করো, নাহলে চুরি হয়ে যাবে আমার সাবমিটারটা। তো যাই হোক, আমার বাচ্চা এই জুজুকে দেখছো না, যখন আমরা কোথাও কাজে কমে বেরোই, ধরো দুজনে মিলে যদি বেরিয়ে যাই, তাহলে খুব অসুবিধা হয়। এর দরজাটা এই যে পুরো আটকানো থাকে, ও তো একদম একাই ঘরের মধ্যে ইনট্যাক্ট থাকে। প্লাস ওই ছোটো ঘরের দরজাটা, মানে যেটা তোমরা দেখছো এখন বন্ধ রয়েছে, ওই যে ওটাও আটকে দিই, ও একদম একা হয়ে যায়, ওর কষ্ট হয়। সেটা আমার মনে হয় ওর কষ্ট হয়, কারণ আর দুজন লই আর পিকলাকে ছেড়ে রেখে দিয়ে যাই, মানে ওই ওরা ছোটো ঘর থেকে অ্যাক্সেস করে ছাদ অবধি। তো সেটা আমার এই বাচ্চাটা করতে পারে না। তো ফলে হলো কি, ওর কষ্ট হয়। আর আমাদেরও না কোনো কাজে বেরোলে তখন কতক্ষণে বাড়ি আসবো এই একটা চিন্তা থাকে। তো সেক্ষেত্রে তোমার এটা করলাম এই কারণে, যাতে এই গেটটা যখন দেওয়া থাকবে, আমি এই গেটটা ভালো করে তালা ফালা দিয়ে যাব, এটা খোলা থাকবে। ফলে লই আর পিকলা যখন এখান থেকে বেরোবে, ছাদে যাবে আর বেরোবে, অ্যাটলিস্ট ও এই ঘর থেকে ও দেখতে পারবে, বুঝবে যে ও একা নেই, আর সবাই ও আটকা রয়েছে, মানে রয়েছে। এটার জন্যেই আমার এইটা করা। হ্যাঁ, আর ওদিকে যে আমি ছাদে একটা করে রেখেছিলাম, তোমরা দেখেছিলে না, ছাদে মাঝখানে একটা করেছিলাম পার্টিশন, যাতে দুজনে দুদিক দিয়ে অ্যাক্সেস করতে পারে। জুজু আর পিকলা, তোমরা তো জানো যে জুজু পিকলা দুজনে, মানে পিকলা না, মানে পিকলা তো মা, জুজু ভীষণ মারে ওর মাকে, মারলে একটা আলাদা ব্যাপার, মানে পুরো কামড়ে কুমড়ে রক্ত টক্ত বার করে দেয়। তো এখন ওর মাও তাই ভয় পায়। তো সেক্ষেত্রে ওই যে ছাদের মাঝখানে যেটা করেছিলাম, ওটা এখন খুলে ফেললাম। দেখো কত টাকা দিয়ে বানালাম। তো আমার কাছে, আমি যেই গ্রিল দাদা আমার করে দিয়েছে, রাকেশ দা, সে আমার কাছ থেকে এই গ্রিলের বাবদ, এই গ্রিলের দরজার বাবদ আমার কাছ থেকে নিয়েছিল, মানে এই কোলাপসিবল গেটের জন্য না, কোলাপসিবল গেট তো আমার, ওই যে ছাদে যে তোমরা অনেকেই খেয়াল করেছো, ওটা বাবদ আমার কাছ থেকে নিয়েছিল 8,000।
সেখানে আমার 7,000 দেওয়া ছিল। জাস্ট এই ফেব্রুয়ারিতেই করিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। তো এখন হলো তোমার এই ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, কমাস, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, 6 মাস। 6 মাস পুরো কমপ্লিট হয়নি। আমি গেটটা খুলিয়ে নিলাম। আমার কাছে আর 1,000 টাকা পেত, সেটা বললাম তোমাকে দেবো না, এর বদলে এটা তো তুমি নিয়ে নিচ্ছ, এটা তো তুমি বিক্রি করলে তুমি নিশ্চয়ই এর থেকে বেশি পাবে। মানে আমার শুধু লস কি হারে ভাবো। তো তাই জন্য ওটা নিয়ে নিল, নিয়ে এই কোলাপসিবল গেটটা লাগিয়ে দিল। আমার বলেছিল 11,000 টাকা লাগবে, সম্ভব না আমার পক্ষে নতুন গেট লাগানো, তাই জন্য এটা। এবার নিচের ঘরে যেহেতু সাবমিটার আছে, ওটা তো আমি ওভাবে খোলা রাখতে পারবো না, তাহলে কোন দিন আমার দাদাই ওই সাবমিটার খুলে নিয়ে বেচে দেবে। তো ওকে কোনো রকম ওকে ভরসা করা যায় না। তো সেক্ষেত্রে আমি ওটার জন্য নন্দনকে আসতে বললাম, একটা ব্লেড নিয়ে আমার দরজাটাকে চেঁচে দিয়ে অ্যাটলিস্ট যাতে আমি দরজাটা, নিচের দরজাটা আটকানোর মতন আমি প্রভিশন করতে পারি। তো এই হলো অবস্থা। মানে কি বলবো, মনে হয় এক এক সময় খুব কষ্ট হয় জানো, আমার মনে হয় যেন, দেখো এই দরজাটার অবস্থা দেখো, এটারও অবস্থা দেখো না, এটা এতটা তো মানে ভেঙে গেছে। প্রমোটার কী করে দিয়েছে বলো তো, এইটা খুলে গেছে, ওইটা কীরকম ভেঙে গেছে, এটাও আমাকে ঠিক করতে হবে। যাই হোক, মানে ঠিক করার হলে মানে আমি এখন যদি মানে বসি ক্যালকুলেশন করতে কত কিছু ঠিক করতে হবে, তাহলে আমি মানে মানে মাঠে মারা পড়বো বাবু। তো এই হলো ব্যাপার। তা আপাতত এটা পুরনো গেট হলো। আমাকে বললো যে গ্রিলালা এসেছিলো, সে বললো যে গেটটা কিন্তু খুব ভালো গেট, এটাকে একটু রং করে নেবেন। তাই রং কীভাবে করে নেয় মানে আলকাতরা মনে হয় না, কিন্তু কাউকে দিয়ে করাতে লাগবে না, আমরা নিজেরা করতে পারবো কি জানি না, আমার মেয়ে করতে পারবে কি না। তো যাই হোক, যাও না মা, খাও না। আমার এই করাই হলো আমার এই বাচ্চাটার জন্য, যাতে অনলিস্ট বাইরেটা দেখতে পায়। এই জানলা দিয়ে না ওদের দেখতে পায় না, জানলা দিয়ে উঠে দাঁড়ালেও ওই দিকটা দেখা যায় না, যে দিকটা আমাদের লই আর পিকলা বেশি থাকে। তাই জন্যই আমার এটা করা। তাই জন্য সকাল থেকে এই চলছিল আমাদের। দাঁড়াও মা। তো বেশ আর কি বলবো, এক এক সময় কেন, আমার প্রায় সময় আমার ভীষণ কষ্ট হয় যে সত্যি কথাই যে কী অবস্থায় আমরা আছি, কেউ নেই যে এই সমস্ত কিছুর তদারকি করবে। কতটা আমি লসে রান করি এই সমস্ত করতে গিয়ে। আজকে যদি ধরো আমার মাথার উপরে কেউ থাকতো, বা আমার মেয়েরই এখনই যদি দিয়ে দিতে পারতাম, যদি এখনও হলো না, তাহলে হয়তো আমার জামাই দাঁড়িয়ে থেকে কোনটা ভালো কোনটা মন্দ। এই যে আমি বড় ওই গ্রিলের যেটা ছাদের মাঝখানে আমার পার্টিশন দেওয়া ছিল, বড় একটা লোহার গেট, সেটা তো আমি এমনি দিয়ে দিলাম ওকে। 8,000 টাকা, আমি 7,000 টাকা তো দিয়েছি, এমনি দিয়ে দিলাম আমি। কারণ কোথায় আমি বিক্রি করব, বাড়িওয়ালাকেও বিক্রি করলে কত কি পাবো, কখন যাবে তাকে ডাকবো, এমনিতেই আমাকে লোকে টুপি পরিয়ে যায়, আমি তো বুঝি না। তো এই টেকনিক্যাল ব্যাপারগুলো, এটার কি খরচা কীরকম হতে পারে এত জানাও নেই আমার। যাই হোক, কষ্ট হয়, এতগুলো টাকা কষ্টের টাকা, তো কষ্টের টাকা, তো সেই টাকাগুলো যখন এমনি বেরিয়ে যায়, অথচ সেটার কোনো সেরকমভাবে ইউজে আসে না, বেনিফিশিয়াল হই না, তখন সত্যি খুব কষ্ট হয়। আর তখন মনে হয় না, হাতও সরে না, তখন এত মন খারাপ লাগে না যে কাজকর্মতে হাত ছাড়ে না। এখন 1:45 বেজে গেছে, আমি এখনও ঘর মুছছি, তারপরে স্নান করব, তারপরে গিয়ে যখন এত নোংরা ফোংরা ঘেটেই ফেলছি, তারপরে গিয়ে রান্না করব। তাও আমাদের চাল নেই, মেয়ে আসবে তারপর তো। তো চলো, এই বলার ছিল। বাবা ভাতটা খেয়ে নাও শোনা। জুজু, এই জুজুটার জন্যই আমার আজকে এতটা কষ্ট আরও বেশি। 3টে ডগি ওপরে থাকে, তার মধ্যে যদি একটা ডগি মানে লইয়ের সাথে কারোর কোনো প্রবলেম নেই, কিন্তু এই আর কি করা যাবে। চলো।